একটা ব্যবসা কি আগে যে নেশার ভিতরে ছিলেন সেগুলোর ভিতরে কি বর্তমানে আছেন কিনা? সোহরাওয়ার্দী উদ্যানে ময়লা আবর্জনার মধ্যেই গড়ে উঠেছে একটি মসজিদ। আলহামদুলিল্লাহ, সোহরাওয়ার্দী উদ্যানে ময়লা আবর্জনার মধ্যে রাজীব শাহ নামে একজন ব্যক্তি, যিনি এক সময় বেশ উড়ন্ত পাতা সেবন করে দুরন্ত গতিতে দৌড়িয়ে চিপা চাপায় বেড়াইতেন, সেই রাজীব শাহই কিন্তু নির্মাণ করেছেন একটি মসজিদ। মসজিদ বলতে নামাজ পড়ার জায়গা, যেখানে পাশেই একটি বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত 4তলা মসজিদ, তার পাশে আরেকটি শীতাতপ নিয়ন্ত্রিত 3তলা মসজিদ, তার পাশে আরেকটি শীতাতপ নিয়ন্ত্রিত 5তলা মসজিদ। এই 3টে মসজিদ মাঠের চতুর্পাশে থাকা সত্ত্বেও কেন আমাকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা ময়লা আবর্জনা জায়গায় এসে নামাজের জায়গা তৈরি করতে হবে? এখানে আবার কিছু ফুদাই বাঙালি তারা হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়েছে। আরে ভাই, নামাজ পড়ার যদি এতই ইচ্ছা থাকে পৃথিবীর বুকে বাংলাদেশে মসজিদের দিক থেকে মানে তৃতীয় না জানি দ্বিতীয়, তো সেই দেশে আপনার মসজিদের কি অভাব পড়ছে? আপনি নামাজ পড়েন না ভাই, আমি নিজেও তো একজন মুসলিম, আমিও তো নামাজ পড়ি। মানে আপনি 5 কদম আগাইলেই কিন্তু মসজিদ পেতেছেন। আর যখনই হচ্ছে এলাকা ভিত্তিকে 10-12টা মসজিদ, তখন কিন্তু আসলে মানুষের ইমান আকিদা জাস্ট 12টা বেজে যায়। এই যে যা হচ্ছে, যেটা যে লেভেলে হচ্ছে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে, আমি এর সাথে একমত না। ওখানে কেন মসজিদ হবে ভাই? তার পাশে আর একটা মসজিদ নির্মাণ, সরকারের 1000 কোটি টাকা ব্যয় আরেকটা মসজিদ নির্মিত হচ্ছে। তাহলে আপনার 1000 কোটি টাকা ওখানে তো একটা হচ্ছে ভাই, আপনাদের জন্যই তো হচ্ছে, আমাদের জন্যই তো ওখানে হচ্ছে। তাহলে এখানে হঠাৎ করে এখানে আসলে এরা আসলে কারা ভাই? আমি কিন্তু মসজিদের বিরুদ্ধে না, আমি মুসলিম, আমি মুসলমান, আমি নামাজ কালাম পড়ি আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম, আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি সেটাও বলতে চাই না। বাট আমার কথা হচ্ছে, এরা আসলে কারা? এই যে এখন যদি সরকার এসে উচ্ছেদ চালায়, সরকারি বুলডোজার যখন এসে উচ্ছেদ চালায়, তখন সরকারের বদনাম হবে না? সরকারের বদনাম হবে। এগুলো জাস্ট এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি নিজেই একজন নাগরিক হয়ে আমি এখানে ষড়যন্ত্রের চরম একটা গন্ধ পাচ্ছি, সেই লেভেলের গন্ধ পাচ্ছি। কারণ দেখেন, আমার একটা জিনিস যেটা খুব দেখার, সেটা হচ্ছে ভাই, মসজিদ কেন, মানে ওখানেই কেন মসজিদ হইতে হবে? ওখানটা আসলে কি, কেন হইতে হবে ওখানে মসজিদ? আপনি একটু কষ্ট করে মানে এপার থেকে ওপারে গেলে তো মসজিদ পেয়েছেন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য, পাচ্ছেন না? এটা তো বাংলাদেশ ভাই, এটা তো ভারত না, এটা তো হচ্ছে ইউরোপের কোনো দেশ না যে আপনি হচ্ছে 10 কিলোমিটার ভিতরে কোনো মসজিদ নাই। ইউরোপের দেশেও এখন হচ্ছে প্রতি 10 কিলোমিটার ভিতরে হচ্ছে আপনি একটা করে মসজিদ খুঁজে পাবেন। তো সেখানে বাংলাদেশের মাটিতে এসে আপনি সোহরাওয়ার্দী উদ্যানে একটা ময়লা রাখার জায়গায় সেখানে হচ্ছে আপনি একটা নামাজের স্থান বানাবেন, এখানে আবার দাবি তুলবেন যেখানে মসজিদ বানাতে হবে। জায়গাটা কি আপনাদের? সরকারি খাস জায়গা এটা। তো ওখানে আপনারা মসজিদ কেন বানাবেন? মসজিদ কি বাংলাদেশে নাই? মসজিদ কি সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে নাই? এগুলো এখানে জাস্ট ব্যবসা, জাস্ট ধান্দাবাজি কিছু করার জন্য এখানে আসছে। অনেক রিপোর্ট আসছে, অনেক আপডেট পাইতেছে যে আমাদের যিনি রাজীব শাহ আছেন, উনি নাকি হচ্ছে উড়ন্ত পাতার সবুজ পাতা সেবন করে আগে ছিলেন। উনি নিজেকে নবাব দাবি করেন, হোয়াট এভার ইট। উনি ওই সরকারি জায়গায় অনেক কিছু করে ফেলছেন, বাট সেটা উদ্দেশ্য নয়। আমার কথা হচ্ছে, মসজিদ কি নাই আশেপাশে? যদি মসজিদ না থাকতো, তাহলে এটা আমার ব্যক্তিগত শিমুলের একটা দাবি থাকতো যে না, ওখানে একটা মসজিদ দরকার, যেখানে আপনার পাশে ক্যাপাসিটি প্রায় হচ্ছে 2-2,500 লোকের, তার পাশে ক্যাপাসিটি 5,000 লোকের, তার পাশে ক্যাপাসিটি হচ্ছে 4,000 লোকের নামাজ পড়ার জায়গা। তো সেখানে আপনি এখানে আবার একটা কেন মসজিদ দিবেন ভাই? এটা কি গ্রাম পাইছেন? এলাকা ভিত্তিক রাগ করলেই হচ্ছে ওই তোর এলাকায় যাবো না, আমি আমার এলাকায় মসজিদ বানাই দেবো। পাইছেন গো এগুলো ভাওতাবাজি? কোথায় পাইছেন? ভিডিওটা আগে দেখবেন, বুঝবেন, তারপরে আপনাদের মন্তব্য জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে